Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I hope everyone is fine. Yes, I'm also fine. Now I am standing in front of the gate of this school. তো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যারা অতি দুর্বল রয়েছেন তারাও যেন আমাদের এই বাক্যগুলো বুঝতে পারেন। যারা অতি দুর্বল রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। এখনো টেন্স নিয়ে বোঝেন না, টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আপনার অজানা রয়েছে, আমার এই ভিডিওটির মাধ্যমে পরিপূর্ণ টেন্স এন্ড ভার্বের 3টি ফর্ম সহ এবং 3টি টেন্সের 12টি ফর্ম সহকারে আপনারা এখান থেকে শিখতে পাচ্ছেন। বাই মানে কেনা, মানে ক্রয় করা, গিভ মানে দেওয়া। তো প্রতিটি ভার্বের 3টি করে ফর্ম হয়ে থাকে। বাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, বাই, বট, বট। গিভ এর ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ, গিভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, গিভ, গেভ, গিভেন। মানে আমি ক্রয় করি, আই এম বাইং, আমি কিনতেছি মানে আমি ক্রয় করতেছি। আই হ্যাভ বট, আমি কিনেছি। আই হ্যাভ বিন বাইং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে কিনতেছি। আই বট, আমি কিনেছিলাম। আই ওয়াজ বাইং, আমি কিনতেছিলাম। আই হ্যাড বট, আমি কিনেছিলাম। আই হ্যাড বিন বাইং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে কিনতেছিলাম। আই উইল বাই, আমি কিনবো। আই উইল বি বাইং, আমি কিনতে থাকবো। আই উইল হ্যাভ বট, আমি কিনে থাকবো। I will have been buying for 10 minutes, আমি 10 মিনিট ধরে কিনতে থাকবো। এখন আমরা যে ভার্ব নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিভ। গিভ মিন্স দেওয়া, গিভ মানে দেওয়া। কোনো কিছু কাউকে দেওয়া বোঝালেই তখন আমরা গিভ ভার্ব ইউজ করতে পারি। আই গিভ, আমি দেই। আই এম গিভিং, আমি দিচ্ছি। আই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। আই হ্যাভ বিন গিভিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে দিচ্ছি। গিভ এর ফার্স্ট হচ্ছে গেভ এবং গিভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। তাহলে কখন গিভ থেকে গ্যাভ হলো, কখন মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হলো, কখন হ্যাভ ইউজ হলো এবং হ্যাভিং ইউজ করলাম, এটি কিন্তু আপনাদের লক্ষ্য করার বিষয়। আই গ্যাভ, আমি দিয়েছিলাম। আই ওয়াজ গিভিং, আমি দিচ্ছিলাম। আই হ্যাড গিভেন, আমি দিয়েছিলাম। আই হ্যাড বিন গিভিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে দিচ্ছিলাম। এটি আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে, মানে ভবিষ্যৎকাল নিয়ে। আমি আপনাকে ভবিষ্যতে দিব, এখনো দেইনি। যখনই আমরা ভবিষ্যৎ কালের কথা আলোচনা করব তখনই বুঝতে হবে যে এখানে ফিউচার টেন্স ইউজ হচ্ছে। তাহলে আই উইল গিভ, আমি দিব। আই উইল বি গিভিং, আমি দিতে থাকবো। আই উইল হ্যাভ গিভেন, আমি দিয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন গিভিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবত দিতে থাকবো। কল, কল মানে ডাকা, মানে আহ্বান করা। সি মানে দেখা। কল, কল্ড, কল্ড। সি, সো, সিন। আই কল, আমি ডাকি মানে আহ্বান করি। আই এম কলিং, আমি ডাকছি। আই হ্যাভ কল্ড, আমি ডেকেছি। আই হ্যাভ বিন কলিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ডাকতেছি। আই কল্ড, আমি ডেকেছিলাম। আই ওয়াজ কলিং, আমি ডাকতেছিলাম। আই হ্যাড কল্ড, আমি ডেকেছিলাম। আই হ্যাড বিন কলিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ডাকতেছিলাম। আই উইল কল, আমি ডাকবো। আই উইল বি কলিং, আমি ডাকতে থাকবো। আই উইল হ্যাভ কল্ড, আমি ডেকে থাকবো। আই উইল হ্যাভ বিন কলিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ডাকতে থাকবো। সি, সি মানে দেখা। আপনারা সকলেই জানেন প্রতিটি ভার্বের 3টি ফর্ম হয়ে থাকে, সি, সো, সিন। সি মানে দেখা, সো মানে দেখেছিলাম, সিন মানে দেখেছি। আই সি, আমি দেখি। আই এম সিইং, আমি দেখতেছি। আই হ্যাভ সিন, আমি দেখেছি। আই হ্যাভ বিন সিইং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে দেখতেছি। আই সো, আমি দেখেছিলাম। আই ওয়াজ সিইং, আমি দেখতেছিলাম। আই হ্যাড সিন, আমি দেখেছিলাম। আই হ্যাড বিন সিইং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে দেখতেছিলাম। আই উইল সি, আমি দেখব। ইন ফিউচার সিম্পল টেন্স, আই উইল সি, আই উইল বি সিইং, আমি দেখতে থাকবো। আই উইল হ্যাভ সিন, আমি দেখে থাকবো। আই উইল হ্যাভ বিন সিইং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে দেখতে থাকবো। ইট, ইট মানে খাওয়া। ইটের ফার্স্ট হচ্ছে মানে অতীত এট। ইট, এট, ইটেন। আই ইট, আমি খাই। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে খাচ্ছি। এটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। টেন্সের যতগুলো ফর্ম রয়েছে প্রতিটি ফর্ম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ইটের ফার্স্ট হচ্ছে এট। তো আই এট, আমি খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাড বিন ইটিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে খাচ্ছিলাম। আই উইল ইট, আমি খাবো। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। আই উইল হ্যাভ বিন ইটিং
for 10 minutes. আমি 10 মিনিট ধরে খেতে থাকবো। Drink মানে পান করা। I drink আমি পান করি। I drank আমি পান করেছিলাম। কারণ drink এর ফার্স্ট হচ্ছে drank. Drink, drank, drunk. ওকে, I drink আমি পান করি। I am drinking আমি পান করছি। I have drunk আমি পান করেছি। I have been drinking for 5 minutes. আমি 5 মিনিট ধরে পান করতেছি। I drank আমি পান করেছিলাম। I was drinking আমি পান করতেছিলাম। I had drunk আমি পান করেছি। I had been drinking for 10 minutes. আমি 10 মিনিট ধরে পান করতেছিলাম। I will drink আমি পান করব। I will be drinking আমি পান করতে থাকব। I will have drunk আমি পান করে থাকব। I will have been drinking for 10 minutes. আমি 10 মিনিট ধরে পান করতে থাকব। In future perfect continuous tense. Come, came, come, go, went, gone. আমরা all tense নিয়ে আমরা এখানে বাক্য মেক করব। তাহলে I come আমি আসি। Come মানে আসা। যখন বলবে যে আমি আসতেছি তখন কিন্তু কন্টিনিউয়াস হবে। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। I am coming. ওকে, এখন যদি বলি যে আমি এসেছি তাহলে I have come আমি এসেছি। I have been coming for 5 minutes. আমি 5 মিনিট ধরে আসতেছি in present perfect continuous. ওকে, তো আমি যখন বলবো এসেছিলাম তখন খাম থেকে খেম হবে। খামের ফার্স্ট হচ্ছে খেম। I came আমি এসেছিলাম। আসতেছিলাম তখন I was coming. I was coming in past continuous tense. ওকে, আমি আসতেছিলাম I was coming. I had come আমি এসেছিলাম। I had been coming for 5 minutes. আমি 5 মিনিট ধরে আসতেছিলাম in perfect continuous past tense. এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। I will come আমি আসব। I will be coming আমি আসতে থাকব। I will have come আমি এসে থাকব। I will have been coming for 10 minutes. আমি 10 মিনিট ধরে আসতে থাকব। I go আমি যাই। I am going আমি যাচ্ছি। তো I go যখন আমি বলবো তখন কিন্তু এখানে আইএনজি যুক্ত হচ্ছে না, কিন্তু যখন আমরা বলবো যে I am going তো দেখা যাচ্ছে যে গো থেকে এখানে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়ে যাচ্ছে। তো I go আমি যাই। I am going আমি যাচ্ছি। তো I have gone আমি গিয়েছি। I have been going for 5 minutes. আমি 5 মিনিট ধরে যাচ্ছি in present tense perfect continuous. I went আমি গিয়েছিলাম। তো এখন যদি বলি যে আমি যাচ্ছিলাম তাহলে I was going আমি যাচ্ছিলাম। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। I went আমি গিয়েছিলাম। I was going আমি যাচ্ছিলাম। I had gone আমি গিয়েছি অর্থাৎ আমি গিয়েছিলাম। I had been going for 5 minutes. আমি 5 মিনিট ধরে যাচ্ছিলাম। I will go আমি যাব। I will be going আমি যেতে থাকব। I will have gone আমি গিয়ে থাকব। I will have been going আমি যেতে থাকবো for 5 minutes 5 মিনিট ধরে। get means পাওয়া and take means নেওয়া। ওকে, তাহলে take এর ফার্স্ট ফর্ম হচ্ছে took, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে taken, এবং get এর ফার্স্ট ফর্ম হচ্ছে got, এবং get এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম got ইউজ করতে পারেন এবং gotten ইউজ করতে পারেন। got থেকে gotten যখন হয়ে যাবে তখন আপনার এখানে স্পেল মনে রাখতে হবে, বিকজ দ্য স্পেল অফ gotten is GOTTEN gotten. The spell of got is GOT got. The spell of get is GET get. The spell of take is TAKE take. The spell of took is TOOK took. The spell of taken is TAKEN taken. Okay, I get আমি পাই। I am getting আমি পাচ্ছি। I have gotten আমি পেয়েছি। I have been getting for 10 minutes. আমি 10 মিনিট ধরে পাচ্ছি। I got আমি পেয়েছিলাম। get এর ফার্স্ট হচ্ছে got. I got আমি পেয়েছিলাম। I was getting আমি পাচ্ছিলাম। I had gotten আমি পেয়েছিলাম। I had been getting for 10 minutes. আমি 10 মিনিট ধরে পাচ্ছিলাম। এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। I will get আমি পাবো। I will be getting আমি পেতে থাকবো। I will have gotten আমি পেয়ে থাকবো। I will have been getting for 10 minutes. আমি 10 মিনিট ধরে পেতে থাকবো। এবার আমরা যে ভার্বটি নিয়ে কথা বলবো সেই ভার্বটি হচ্ছে take. take মানে নেওয়া। take ভার্বের তিনটি ফর্ম আমরা ইউজ করতে পারি, take, took, taken. ওকে, I take আমি নেই। I am taking আমি নিচ্ছি। I have taken আমি নিয়েছি। I have been taking for 10 minutes. আমি 10 মিনিট ধরে নিচ্ছি। I took আমি নিয়েছিলাম। I was taking আমি নিচ্ছিলাম। I had taken আমি নিয়েছিলাম। I had been taking for 10 minutes. আমি 10 মিনিট ধরে নিচ্ছিলাম। I will take আমি নিব। I will be taking আমি নিতে থাকবো।
I will have taken, আমি নিয়ে থাকবো, I will have been taking for 10 minutes, আমি 10 মিনিট ধরে নিতে থাকবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।